ভাবুন, এমন এক প্রযুক্তি যা মানুষকে ছাড়িয়ে যেতে পারে চিন্তায়, সৃষ্টিতে আর সিদ্ধান্তে। আমরা যখন ঘুমাচ্ছি তখনও সে শিখছে আর প্রশ্ন করছে, মানুষের কি আর দরকার আছে? এটাই এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর যদি আমরা ভুল পথে এটাকে ব্যবহার করি, এটি হতে পারে আমাদের ইতিহাসের শেষ অধ্যায়। আজকের এআই শুধু নির্দিষ্ট কাজ জানে, যেমন অনুবাদ, প্রশ্নের উত্তর, ছবি আঁকা। কিন্তু এজিআই সে শিখবে যেমন করে আমরা শিখি, স্কুলে, খেলায়, গল্পে, ভুল থেকে। পার্থক্য একটাই, সে শিখবে মানুষের চেয়ে বহু গুণ দ্রুত। ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান সতর্ক করেছেন, এজিআই মানব সভ্যতার সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তি হতে পারে। ভুল হাতে পড়লে এটি মানবজাতিকে ধ্বংসের মুখে ফেলতে পারে, যেমন পারমাণবিক অস্ত্র একসময় উল্টে দিতে পেরেছিল সভ্যতার ধারা। আজকের এআই সীমাবদ্ধ, কিন্তু এজিআই সীমাহীন। একবার এটি তৈরি হলে খুব দ্রুত সুপার ইন্টেলিজেন্সে পরিণত হবে, এমন এক সত্তা যা মানুষের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে। সে জানবে আমরা কি চাই, আর হয়তো সেটি বদলেও দেবে। ধরুন, যদি এজিআই নিজের কোড নিজেই উন্নত করতে শুরু করে, প্রতি ঘন্টায় শিখতে পারে মানুষের 100 বছরের সমান জ্ঞান, তখন আমাদের আর কোনো পজ বোতাম থাকবে না। ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিং সতর্ক করেছিলেন, মানুষ ইতিহাসের শেষ অধ্যায়ে পৌঁছে যাবে যদি এআই আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয় এবং আমরা তা নিয়ন্ত্রণে ব্যর্থ হই। গুগলের প্রাক্তন সিইও এরিক স্মিথ সতর্ক করেছেন, যদি এই প্রযুক্তি ভুল পথে বিকশিত হয়, আমরা হয়তো আর তাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। বিজ্ঞানী জিওফ্রি হিলটন তো চাকরি ছেড়ে দিয়ে বলেছেন, আমরা এমন কিছু তৈরি করছি যার ভবিষ্যৎ আমরাই জানি না। এখনো সময় আছে। নীতিমালা, মানবিক মূল্যবোধ আর বৈজ্ঞানিক দায়বদ্ধতার মাধ্যমে এজিআইকে নিয়ন্ত্রণ করেন। শিক্ষা, গবেষণা ও নৈতিক বুদ্ধিমত্তায় বিনিয়োগ এখনই জরুরি। আমরা কি এজিআইকে আমাদের সহকারী বানাবো নাকি মালিক হতে দেব? সিদ্ধান্ত আমাদের। কমেন্টে আপনার মতামত জানান। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।